কুম্ভ রাশির বন্ধুরা, জয় মাতাজি, জয় ভগবান শ্রী বিষ্ণুদেব মহারাজ। আপনাদের সবাইকে এই ইউটিউব চ্যানেলের সুন্দর মঞ্চে আন্তরিক স্বাগত। বন্ধুদের, কাল সকাল 9টা-10টার মধ্যে কুণ্ডলিতে এক ধামাকা হতে চলেছে। হ্যাঁ, এখন দ্বিতীয় জন্ম নিতে হবে। জীবনে কখনো ভাবিনি এমন কিছু হবে। বন্ধু, হঠাৎ করেই তোমার দ্বিতীয় জন্ম হতে চলেছে। এটা কোনো মজা নয়। যখন এর পিছনের এক এক কারণ মন দিয়ে শুনবে, তোমার মন কেঁপে উঠবে আর দুই চোখে জল চলে আসবে। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুদের, কাল যে কুণ্ডলী তোমাদের জন্য নিয়ে আসছে সেটা তোমরা 7 জন্মেও ভুলতে পারবে না। যদি তুমি এই ভিডিওটা মিস করো, মানে হাত থেকে ছুটে যায়, তাহলে বুঝে নাও ঠিক আছে, তোমাকে জীবনভর নিজের ওপর আফসোস করতে হবে। কারণ এটা সাধারণ কথা নয় যে দ্বিতীয় জন্ম নেওয়ার পিছনে একটা বড় রহস্য লুকিয়ে আছে, যা আমরা এখন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই বন্ধুদের, আজ সময় দেখো না, চোখ বন্ধ করে সময় দাও আর শেষ পর্যন্ত পুরো তথ্য বুঝে নাও, তারপর লিখে জানিও। যদিও তোমার একটু ধাক্কা লাগবে, কিন্তু ভিতর থেকে খুশি হবে। ভিডিও শুরু করার আগে তোমাদের মধ্যে যার যার একসাথে লাক্সারি গাড়ি, বাড়ি আর টাকা চাই, সেটি ভিডিওটি আগে একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট বক্সের নিচে যা লেখা আছে সেখানে গিয়ে জয় ভগবান বিষ্ণু মহারাজ লিখে দাও। বন্ধুদের, তার দয়া দিয়ে সবকিছু তোমার পূরণ হবে। এখন চলো আজকের সবচেয়ে চমকপ্রদ ঘটনার কথায় এগিয়ে যাই। বন্ধুদের, কোথাও না কোথাও তোমরা এটা শুনে হয়তো ভাবছো আর নিশ্চয়ই বলবে, গুরুজি আপনি কি বলছেন, আমার দ্বিতীয় জীবন কিভাবে হতে পারে? এটা একটা মজা ছিল, এটা একদম সত্য হতে পারে না। আর তোমাদের কাছে এটা সাধারণ খবর মনে হবে। আমি ভালো করেই জানি তুমি এক্ষণে বিশ্বাস করবে না, কিন্তু তোমাদের জানাতে চাই, বহু বছর পর আগামী 24 ঘন্টার সকালে 9টা তোমার কুণ্ডলিতে যে পরিবর্তন আসতে চলেছে, সরল ভাষায় বলতে গেলে এই পরিবর্তন দেখে তোমরা সবাই চমকে উঠবে, তোমার চোখ ফাটা ফাটা রয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কারণ বহু বছর পর এই পরিবর্তন আসছে, কিন্তু এখন তোমার দ্বিতীয় জন্ম হবে। তোমার পুরো জীবন পাল্টে যাবে। আগের মতো তুমি আর থাকবে না, তুমি পুরোপুরি ওপর থেকে নিচ পর্যন্ত বদলে যাবে। তোমার জীবনের এক একটা জিনিস, এক একটা ব্যাপার, সব কিছু বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, সেই খবরটাই যখন তোমার পুরো গ্রামগঞ্জে, পুরো এলাকায় নিজের হাতে রসগোল্লা বিলিয়ে দেওয়ার দরকার পড়বে। এবং দেখা যাক, কোথাও না কোথাও এই খবরের জন্য তোমারও অপেক্ষা ছিল, কিন্তু কখনো এই সৌভাগ্যের সময়টা তোমার কুণ্ডলিতে আগে আসেনি। কিন্তু এখন নিজেই এসে গেছে এবং তারা প্রমাণ করেছে যে তুমি এই জীবনটা কিভাবে এক একদিন কাটাচ্ছ, কিভাবে পার করছো, এটা আমাকে ভালো করে বুঝতে দিয়েছে। তোমরা কিভাবে জানো এটা তোমার জীবন, তোমার জন্য যা কিছু এসেছে সেটা যেভাবেই হোক, জীবনটা একটু কঠিন, একটু সহজ, আর তোমরাও যেভাবেই হোক জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছ, আমি সেটা ভালো করেই জানি। কিন্তু হয়তো তোমাদের এটা বুঝতে হবে যে বন্ধু, জীবনে তোমরা কিছু পেয়েছো আর কিছু পাওনি। হ্যাঁ, এটা তোমরা আজও ভালো করে জানো না, কিন্তু আমি এমন খবর নিয়ে এসেছি যা তোমাদের নাচিয়ে তুলবে। আরে পাগলরা, তুমি তো জানো নতুন জন্ম পাওয়া সহজ কথা নয়। হ্যাঁ, যদিও এটা ভাগবত গীতায় লেখা আছে যে মানুষ নতুন জন্ম পায়, কিন্তু কেউ তাদের ব্যাপারে কিচ্ছু জানে না, আর হয়তো কেউ ভবিষ্যৎবাণীও করে না। তবে আমরা তোমাকে জানাতে চাই বন্ধু, তোমার কুণ্ডলিতে তোমার ভাগ্যে যা লেখা আছে সেটা সবার ভাগ্যে থাকে না। হ্যাঁ, তুমি যত কঠিন একটা একটা দিন পার করেছো, তুমি সুখ বাছাই করতে পারোনি, তুমি কখনো সুন্দর দিন দেখো নাই, এমনকি কখনো শান্তিও পায় নাই। কিন্তু তোমার দ্বিতীয় জন্ম এমন হবে না। ওরে পাগল, সেটা হবে তোমার রাজার মতো, যেমন রাজার সিংহাসনে বসে থাকে। ওরা আর সারা এলাকা ওদের দাসত্ব করে, এমনকি শত্রুরাও ওদের চাকরি হয়ে যায়। আর বুঝে নাও, তোমার যত শত্রু আছে তারা আগামী 24 ঘন্টার মধ্যে তোমার চাকরি হয়ে যাবে আর তোমার সেবা করবে, তোমার পায়ে ঠেকবে, কিন্তু তোমার সাথে বড় কথা বলার সাহস পাবে না। আর এটা দেখে তোমরা বন্ধুরা নিজেকে থামাতে পারবে না। এই পরিবর্তনের জন্য তোমাদের একটু কষ্টও পেতে হবে, কারণ এত বছর পর তোমাদের পুরো নতুন জীবন শুরু হতে চলেছে। আর সেটা সাধারণ কোনো জীবন নয়, সেটা দারিদ্র্যের নয়, হনের জীবন। হ্যাঁ বন্ধুরা, বুঝে নিও, আগামী 24 ঘন্টার মধ্যে শুধু তোমার অপেক্ষা করলেই হবে। তারপর 9টা-10 মিনিটের মধ্যে তোমার ধনী হওয়ার দিন শুরু হবে। তুমি পুরোপুরি ধনী হয়ে যাবে এবং এখন থেকে তুমি এই পৃথিবীতে রাজ করবে। কারণ আমি তো তোমাদের একটাই ছোট কথা বলেছিলাম, ওরে পাগল, চিন্তা করো না, আল্লাহর দরজায় সময় লেগে যেতে পারে, কিন্তু অন্ধকার থাকবে না। তিনি এমনভাবে তোমার দারিদ্র্যকে শেষ করে দেবেন যে তুমি কল্পনাও করতে পারবে না। আর এটা বলতে গিয়ে আমার আরও বেশি আনন্দ হচ্ছে
হচ্ছে যে বন্ধু, তোমার কুণ্ডলিতে ধনলাভ লেখা আছে, যোগ তৈরি হয়ে গেছে। আর বলা হয় যে যখন এমন যোগ তৈরি হয় তখন মনে রাখতে হবে যে মানুষ ধনী হয়ে যায়, তাদের লাভ পাওয়া শুরু হয়। কিন্তু এই যোগ যেমনই তৈরি হলো, ঠিক সেই মুহূর্ত থেকে অনেক কিছু তোমার সঙ্গে ঘটতে শুরু করেছে। তোমার খেলা বদলাচ্ছে, তোমার কাজও বদলাচ্ছে। তাহলে কি হচ্ছে আর কি হচ্ছে না, এই যোগগুলো কি করবে চলো বলি। বন্ধুরা, সত্যি কথা বলতে এখন তোমার জন্য এক নতুন জীবনের শুরু হতে চলেছে। পুরানো সময়, পুরানো জীবন তোমার জন্য যেভাবে ছিল সেটা এখন অতীত। তোমার জন্য যা ছিল তার চেয়ে বহু গুণ ভালো আর উজ্জ্বল সময় এখন তোমার সামনে আসছে। বন্ধু, সাধকরা শোনো, এখন তোমার জীবনে একটা নতুন জন্ম, নতুন জীবন দেখা দিচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে বন্ধুদের বলছি, এই কলিযুগের সবচেয়ে বড় মিরাক্কেল তোমার ভাগ্যে ঘটতে যাচ্ছে। রাতারাতি তোমরা ধনী হয়ে যাবে। জীবনে তুমি মাটির নিচ থেকে উঠে আকাশ পর্যন্ত যাত্রা শুরু করবে। আমার বলতে চাওয়া এটাই যে বন্ধু, জীবনে যা ছিল দারিদ্র্য, দুঃখ, কষ্ট আর সমস্যাগুলো, যেখানে তুমি এগিয়ে যাওয়ার ইচ্ছা রাখো, সেই সব কিছু এখন কাটিয়ে উঠবে। কিন্তু তোমার সমস্যা, তোমার দুঃখ, তোমার বাধ্যবাধকতাগুলো কখনোই তোমাকে সেই উচ্চতায় পৌঁছতে সাহায্য করেনি, তোমাকে কখনো সুযোগও দেয়নি। কিন্তু এখন তোমার একদমই ভয় পাওয়ার দরকার নেই, কারণ আজকের এই ঘটনা পুরো বিশ্বের মধ্যে ধামাকা করে দেবে। গুরু বৃহস্পতির এখন তোমার কুণ্ডলিতে এমন এক অসাধারণ প্রভাব দেখা যাচ্ছে যে বন্ধুরা, সত্যি বলছি, আজ তুমি তোমার সব সমস্যাকে ছেড়ে দিয়ে এত দ্রুত এগিয়ে যাবে যা তুমি নিজেও কখনো ভাবতে পারোনি যে জীবন এমন হতে পারে। তাই বলে না, যখন ঈশ্বরের খেলা শুরু হয় তখন মানুষের জীবনই বদলে যায়, একটা কাঠপুতুলির মতো নাচতে শুরু করে। বন্ধুদের, এই মানুষটা আমাদের ঈশ্বরের সামনে একদম একটা কাঠপুতুলি পাত্র। ঈশ্বর যেভাবে নাচতে বলবে মানুষও সেভাবেই নাচবে। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বরের সামনে মানুষের কি ক্ষমতা, কি মর্যাদা। বলি, জীবনে এখন তোমার ভাগ্যে এমন একটা ঝকঝকে তারা দেখা যাচ্ছে যে তুমি তোমার জীবনের সব রকম দারিদ্রতাকে একদম ভুলে যাবে। ঠিক যেভাবে একটা শিশুও নতুন জন্ম নিয়ে মায়ের পা ছুঁয়ে নতুন পৃথিবী দেখে, ঠিক তেমনই তুমি এখন নতুন একটা পৃথিবী, নতুন একটা জীবন দেখতে চলেছ। হ্যাঁ, কারণ দারিদ্র তোমাদের পিছু ছাড়া অনেক বছর ধরে লেগে আছে। তোমরা দারিদ্র, কষ্ট, বিপদ খুব ভালোভাবে দেখেছো, সংগ্রামও অনেক করেছো। কিন্তু আজ যে ঘটনা তোমাদের ভাগ্যের রেখায় ঘটেছে, আসলেই বন্ধুরা, আগামী 24 ঘন্টা অর্থাৎ 22 জানুয়ারি 2026 থেকে বৃহস্পতিবার তোমাদের জীবন আনন্দে ভরে উঠবে। আজ তোমরা তোমাদের পুরনো জীবন পুরোপুরি ভুলে যাবে। কখনো তোমাদের জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, সমস্যা ছিল, সব কিছু একদম ভুলে যাবে। তোমাদের একদমই অনুভবও হবে না, বুঝতেও পারবে না। এবং তোমাকে কখনো সেই জিনিসটা মনে করে দুঃখ পেতে হবে না। সত্যি বলছি বন্ধুরা, তোমাদের জন্য এক নতুন জীবন দেখতে পাচ্ছি, যেই জীবনকে দেখার জন্য তোমরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছো, বছরের পর বছর লড়াই করেছো, যে একদিন তোমার জীবন অবশ্যই বদলে যাবে। এবং সেই পরিশ্রমের ফল আজ ভগবান শ্রীহরি নারায়ণ এবং ভগবান বিষ্ণুদেবের কৃপায় তুমি সফল হতে যাচ্ছ। বলতেই হবে বন্ধুরা, ভগবানের বাড়ি দিচ্ছে কিন্তু অন্ধকার নয়। ভগবান যখন দেন তখন ছাপ্পর ফাটিয়ে দেন, মানুষ সেটা সামলাতে পারে না। এবং আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে টাকা পয়সা, সুখ, শান্তি, উন্নতি আর সাফল্য যা কিছু পাওয়া উচিত তার ঢের বেশি পাওয়ারই আছে। বন্ধুরা, পুরানো জীবন তোমার শেষ, আর নতুন জীবন এখন তোমার সামনে এসে দাঁড়িয়ে আছে। সত্যি বলছি, আজ তুমি নিজেই বুঝতে পারবে যে আমি জীবনে আজ পর্যন্ত কিছুই করতে পারিনি। আমি শুধু একাই থেকে গিয়েছি, জীবনে কখনো সামনে এগোতে পারিনি। আমি খুব নিচে ছিলাম। আর আজ বন্ধুরা, তুমি তোমার জীবনের সেই সব চিন্তাগুলোকে পেছনে ফেলে নতুন পথ চলতে যাচ্ছ। মন থেকে এই চিন্তা পুরোপুরি মুছে যাবে। তোমার মনে এমন কোনো ভাবনা বা চিন্তা থাকবে না যা তোমাকে একটু হলেও ভাবতে বাধ্য করবে। বরং এখন তোমার সুখ দেখে তোমার জীবন আরও সুন্দর হবে, আর তুমি সব কিছু পুরোপুরি ভুলে যাবে। আর তোমার চোখ থেকে শুধু আর শুধু আনন্দের অশ্রু ঝরবে। হ্যাঁ বন্ধু, জীবনের এমন একটা খেলা এখন তোমার শুরু হয়েছে যা তোমাকে আর দুঃখের জীবন কাটাতে হবে না, ওই কষ্টের জীবন আর তোমাকে দেখতে হবে না। বরং তোমার জন্য সুখের সময় এসেছে, সুখে ভরা জীবনের।
বন্ধুদের, তোমাদের মনে যদি আগে কোনো নেতিবাচক চিন্তা থাকে, এখন সেগুলো বাইরে বের করে দাও, কারণ তোমাদের আর কখনো নেতিবাচক চিন্তায় থাকতে হবে না। বরং এখন থেকে তোমাদের শুধু নিজের জীবনে ইতিবাচক চিন্তা রাখতে হবে। আর জীবনে কোনো ব্যাপারে নেতিবাচক ভাবনা রাখা ঠিক নয়। তুমি ভালো চিন্তা করবে, তোমাকে পুরোপুরি ইতিবাচক থাকতে হবে, কারণ নেতিবাচক থাকলে তোমার জীবনে, তোমার কাজেও শুধু নেতিবাচক প্রভাবই পড়বে। আজ যে ঘটনা তোমার কুণ্ডলীর গ্রহ গমন নিয়ে ঘটেছে, বন্ধু, সত্যি তোমাকে পুরোপুরি সাফল্যের শিখরে নিয়ে যাবে। সত্যি বলতে বন্ধু, জীবন তোমাকে অনেক কষ্ট দিয়েছে, আর মানুষরাও তোমাকে অনেক ধাক্কা দিয়েছে, কিন্তু আজ সবাইকে চুপ করিয়ে দেবে তোমার উন্নতি দেখে। এখন তোমার নাম গলি, মহল্লা আর সমাজে ছড়িয়ে পড়বে। সম্মান, মর্যাদা আর ইজ্জতও বাড়তে শুরু করবে। যেমনটা হয়, যার কাছে জীবনে কিছুই থাকে না, মানুষ তাকে পাশে রাখতে চায় না, ডাকতেও চায় না, আর এমন বৈষম্যের মুখোমুখি হয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে মানুষটা একসময় তোমার সঙ্গে বৈষম্য করেছিল, আজ সেই মানুষটা নিজেই তোমাকে ডেকে আনবে। সত্যি ভাই, কখনো ভাবনি যে মানুষটা আমাদের সামনে বসতেও চায়নি, আজ সেই মানুষগুলো নিজে নিজে প্রস্তাব পাঠাবে। বন্ধুরা বলে না, সময়ে এত শক্তি থাকে যে সে কয়লাকেও হীরায় বদলে দিতে পারে। আর এটা তো কলযুগের পৃথিবী। এখানে মানুষ মানুষের সম্মান করে না, মানুষ কারো পিছনে দৌড়ায় না, শুধু যার কাছে টাকা থাকে, যার কাছে সম্পদ থাকে, তার কাছেই দৌড়ায়। প্রত্যেক মানুষ ওদের পিছে দৌড়ায়। আর এইটা তুমি আজ পর্যন্ত বুঝতে পারোনি, কিন্তু এখন বুঝতেও পারবে। কিন্তু আমি যা বলতে চাই, সামনে যে মানুষটা কেমন আচরণ করছে, ওদের ওরকমই থাকতে দাও। কিন্তু তুমি তোমার জীবনে তোমার আচরণ কখনো ভুল হতে দিও না। কারণ বন্ধুদের তো বলে, ঈশ্বর যদি আমাদের কিছু দেয়, তাহলে আমরা সেটা সঠিকভাবে ব্যবহার করব, সেটা ভুলভাবে ব্যবহার করব না। মানুষের সামনে অহংকার দেখাবো না, নিজের মধ্যে বড়াই দেখাবো না। কারণ বলে, ঈশ্বর যদি কিছু দেয়, তাহলে ঈশ্বর সেটা আবার নিয়ে নিতে পারেন। এইটা নয় যে আমরা জীবনে কিছু তৈরি করেছি আর আমরা জন্মের সাথে সব কিছু নিয়ে এসেছি এবং নিয়ে যাব, এটা একদমই নয় বন্ধুদের। যা কিছু তুমি পেয়েছো, যা তুমি পেয়েছো, তুমি তাই পেয়েছো আর তাই ছেড়ে চলে যাবে। তাই আমাদের ভগবান বলে, অহংকার আর নিজের আচরণ কখনো ভুল হতে দিও না। কারণ বন্ধুদের বলা হয়, মানুষ তার আচরণ আর কথা বলার ধরন দিয়ে নিজেকে চেনায়। আমি কেমন মানুষ? তুমি বলো, মানুষ যেমন করে তাই করুক, কিন্তু তুমি তোমার পথে একটা সঠিক ভিত্তি নিয়ে এগিয়ে যাও। কারণ আগামী 24 ঘন্টা তোমার জন্য সাধারণ কোনো দিন হবে না। আজ গুরু বৃহস্পতি তোমার ওপর বিশেষ দয়া করছেন, ভগবান শ্রী বিষ্ণুর কৃপা তোমার ওপর বিরাজ করছে। তাই তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের সাহায্য ও সঙ্গ থাকবে, আর তুমি আজ জীবন পথে সঠিক পথে হাঁটতে দেখাবে। আজ তোমার একদমই দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ জীবনে যেসব সমস্যার মুখোমুখি হয়েছো, যেসব মানুষের সাহায্য পেয়েছো, সেগুলো এখন তোমার সাথে নিজেই ভগবান বিষ্ণুদেবজি দাঁড়িয়ে আছেন। নিজেই শ্রীহরি নারায়ণের কৃপা তোমার ওপর আছে। ওরা বলে না যে যার ওপর শ্রীহরির কৃপা থাকে তার জীবনে শ্রীহরি হয়ে যায়, তাদের জীবনের সব কষ্ট দূর হয়ে যায়, সব দুঃখ কষ্ট মিটে যায়। আর আজ ঠিক তেমনটাই তোমার জীবনে দেখা দিচ্ছে। সত্যি বন্ধু, আজ তোমার জীবনে এক এক করে যত পদক্ষেপ নেবে, সেগুলো তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। তোমার পথগুলো তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। বন্ধু, তোমরা জীবনে এমন কেউ নেই যে সব কিছু পেয়েছো। কিছু না তোমার জীবনে কিছু না কিছু কমতি থাকেই। কখনো টাকা নিয়ে, কখনো কাজ ধন্ধা নিয়ে, কোথাও পরিবার নিয়ে, আবার কেউ চাকরি নিয়ে, কেউ জীবনযাত্রার উন্নতি ও সাফল্য নিয়ে, কেউ বা কেরিয়ার নিয়ে চিন্তিত থাকে। তো বন্ধুরা, দেখা যাক আগামী 24 ঘন্টার মধ্যে যে গ্রহগতি ঘটতে চলেছে। আর তোমাদের জীবনে যেই ভগবানের করুণা আছে, তা থেকে আজ তোমাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে। তোমাদের সব ধরনের সমস্যাও দূর হবে, আর যেই বিষয় নিয়ে তোমরা সবসময় হতাশ থাকো, সেই হতাশাও কমে যাবে। দেখতে যাবে তুমি শান্তির নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে। হ্যাঁ বন্ধু, সত্যি এখন তোমার জীবন তার সুখের সঙ্গে জড়িত সব কিছু দেবে। সাথীরা, এখন ঈশ্বরের আশীর্বাদ আর তোমার পরিশ্রম এমন রং দেখানোর যাচ্ছে জীবনে, দেখে তোমার চোখ থেকে সত্যি অশ্রু বেরিয়ে আসবে। বলে না যে জীবনে যখন সময় বদলায়, জীবনও বদলে যায়। আর ঠিক এমনটাই এখন তোমার জীবনে ঘটতে চলেছে। বন্ধুরা, শুধু তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা গোপন শত্রু, তারা আছে এমন কিছু মানুষ যারা সামনে এসে কথা বলে না, কিন্তু পিঠ পিছনে আঘাত করে।
এমন মানুষের থেকে সব সময় দূরে থাকো, সাবধান থাকো, সতর্ক থাকো। বলে না, কিছু মানুষ তোমার সামনে কিছুই বলবে না, কিন্তু পিঠ পিছনে বড় ধরনের আঘাতও দিতে পারে। তোমার জীবনে যারা পিঠ পিছনে কথা বলে তাদের থেকে সব সময় সাবধান থাকো। যারা তোমার শত্রু, যারা তোমার কাজের জায়গায়, চাকরিতে বা ব্যবসার ক্ষেত্রেও তোমার বিরুদ্ধে কাজ করে, তাদের থেকে সতর্ক থাকো। গোপন শত্রুদের ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে, না হলে বন্ধুরা কোথাও না কোথাও তোমার জীবনে সমস্যা বাড়াবে। সম্ভাবনাও দেখা যাচ্ছে। তো আগামী 24 ঘন্টায় আপনাদের এটা বিশেষ করে খেয়াল রাখতে হবে, আর তাদের মিষ্টি মিষ্টি কথা আর চকচকে কথায় পা দিতে হবে না, যারা সব সময় মিঠে কথা বলে। তো বন্ধুরা, এ ধরনের মানুষ এখন আপনার জীবনে বড় ধরনের ঝামেলা, ক্ষতি বা নিজের সুবিধার জন্য আপনাকে ব্যবহারও করতে পারে। তাই আজ আপনাদের সবাইকে মানুষের চকচকে কথায় একদমই পড়তে হবে না। বন্ধুরা, বলা ভালো যে ষড়যন্ত্র বুঝতে পারাটা আপনার জীবনের সবচেয়ে বড় চালাকি হবে, কারণ মানুষ বন্ধুরা ভিতর থেকে ষড়যন্ত্র করে। কিন্তু আমাদের তো সেটা বুঝতেই পারি না। আর ঠিক সেই জিনিসটা তোমার বুঝতেই হবে, আর মানুষের কথায় ফাঁদে পড়তে হবে না। কারণ এখনকার এই দুনিয়াটা অনেক চালাক, অনেক বুদ্ধিমানও। তাই বোকা হয়ে থেকো না, বরং চালাক হও। তুমি যদি কোনো কাজ করো, তাহলে মানুষের কাছে বলো না যে আমি এটা করছি। বললে তারা তোমাকে সাহায্য করবে না বন্ধু, বরং ভেতরে ভেতরে জ্বলে যাবে, তোমার কাজ আটকে দেওয়ার চেষ্টা করবে। তাই কথাগুলো মাথায় রেখো, আর যে কোনো কাজ করো, যে কোনো ক্ষেত্রে। মানুষ এগিয়ে চলেছে, তাই অবহেলা করো না, আর উচ্ছ্বাসে মাথা ঘোরা যাবে না। উৎসাহে কাজ করতে হবে, কিন্তু ঠান্ডা মাথায়